ডিয়ার অডিয়েন্স, আজকের এই ব্লগটি হচ্ছে গতকাল ২৬ তারিখ ঢাকার প্রাণকেন্দ্রে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন নামে ফিলিস্তিনের পক্ষ হয়ে যে সমাবেশটি হয়েছিল সে সমাবেশটি নিয়ে আমি আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাবো সে সমাবেশে প্রায় কি পরিমাণ মানুষ হয়েছিল, সমাবেশ স্টার্ট হওয়ার আগে মানুষ কোন কোন জায়গায় অবস্থান নিয়েছিল, মানুষ কোন কোন জায়গা থেকে যোগদান করছিলেন এই সমাবেশে, আর সেই সমাবেশটি কখন স্টার্ট হয়েছিল আবার কখন এন্ড হয়েছিল সেই সম্পর্কে আজকে আমি ম্যাক্সিমাম ট্রাই করবো আপনাদেরকে সবগুলো দেখানোর জন্য এবং বলার জন্য। ওকে, কথা না বাড়িয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, ঢাকায় সমাবেশে যাওয়ার জন্য এখন আমি চলে এসেছি আমাদের চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মাঠে। আর সেখান থেকে কতটুকু দূরে আমাদের গাড়ি চলে এসেছে, তো এখন আমি গাড়িতে উঠলাম। আমাদের গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কয়েক ঘন্টা পর আমরা কুমিল্লা চলে আসলাম। দেন এখানে আমরা নাস্তা করার জন্য বিরতি নিয়েছি। এখানে এসে দেখতেছি আমাদের মতো করে অনেক গাড়ি চট্টগ্রাম থেকে এসেছে, তো ওরাও এখান থেকে নাস্তা করার পর ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। এর আগেও অনেক গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলতে না বলতে আমরা ঢাকার ভিতরে এখন চলে এসেছি। তো ফজর আজান দিয়েছে অলরেডি, সো সবাই গাড়ি থেকে নেমে নামাজ পড়তেছে। এই নামাজের দৃশ্যটা দেখার একমাত্র কারণ হচ্ছে অনেকে বলে সুন্নিরা নাকি নামাজ পড়ে না, সো এই দৃশ্যটা দেখালাম। যাই হোক ডিয়ার অডিয়েন্স, আলহামদুলিল্লাহ বলতে না বলতে আমরা এখন চলে এসেছি ঢাকা জাতীয় মসজিদে, অর্থাৎ বাইতুল মুকাররম। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মানুষ কি পরিমাণ সমাবেশের আগে এখানে অবস্থান নিয়েছিলেন। আপনি জাতীয় মসজিদে যেখানে যাবেন, যে প্রান্তে যাবেন, যেখানে যাবেন, যে গেটে যাবেন, সবখানে দেখবেন মানুষ এখানে অবস্থান করছেন। শুধু এখানে না, আশেপাশে অনেক জায়গায় মানুষ অবস্থান করছেন। আমার যতটুকু পসিবল হচ্ছে আমি আপনাদেরকে ততটুকু দেখাচ্ছি। দেখেন মানুষ কি পরিমাণ এখানে রয়েছে। শুধু এখানে না, সবখানে ওইরকম মানুষ রয়েছে। সবগুলো ভিডিও করা তো কখনো পসিবল না, তবে আমার যতটুকু পসিবল হয়েছে ততটুকু ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য আমি ম্যাক্সিমাম ট্রাই করছি। মসজিদ যদি হয় তোমার জীবনময়, মনের প্রশান্তির ঠিকানা। মসজিদ যদি হয় তোমার জীবনময়, মনের প্রশান্তির ঠিকানা। সেই মসজিদ বাড়াবে ঈমান তোর, সেই মসজিদ। যাই হোক ডিয়ার অডিয়েন্স, শুধু জাতীয় মসজিদ না, জাতীয় মসজিদের আশেপাশে অনেক জায়গায়, বলতে গেলে সব জায়গায় মানুষ সমাবেশের আগে অবস্থান করতেছেন সমাবেশে যাওয়ার জন্য। ডিয়ার অডিয়েন্স, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে সবাই যেহেতু চারদিকে রেস্ট নিচ্ছেন, ওয়েট করছেন সমাবেশে যোগদান করার জন্য, সেহেতু আমি চিন্তা করলাম এই সুযোগে সবার আগে আমি চলে যাই, যাতে আমি স্টেজের পাশে থাকতে পারি। স্টেজের পাশে দাঁড়িয়ে যদি ভিডিও করতে পারি তাহলে ভিডিওটা একটু খুব সুন্দর দেখা যাবে। সেই বিষয়টা আমি চিন্তা করে তাড়াতাড়ি চলে আসতেছিলাম। এই যে আপনারা একটা আমাদের দেশের পতাকা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সচিবালয়ের নিচে। এতটুকু পর্যন্ত আমি আসতে পেরেছি, বাট ওইদিকে আর যাওয়া যাচ্ছে না। তারপর চিন্তা করলাম পিছনে চলে আসি। এখানে জাস্ট কয়েক মিনিটের ব্যবধানে দেখতেছি সামনেও যাওয়া যাচ্ছে না, পিছনেও যাওয়া যাচ্ছে না, বাম পাশেও যাওয়া যাচ্ছে না, ডান পাশেও যাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ পর্যন্ত ওইখানে ওয়েট করছিলাম। তারপর আস্তে 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 ৫-৬ মিনিট পর পরে একটু একটু করে করে ৫-৬ হাতের ব্যবধান সচিবালয় থেকে আমি বের হতে পারবো সামনের দিকে গিয়ে। এই ৫-৬ হাত আমার বের হতে প্রায় অনেক মিনিট পর্যন্ত সময় লেগেছে। ট্রাস্ট করেন কিনা আই ডোন্ট নো, ইউ ক্যান ট্রাস্ট মি অর ইগনোর, দিস ইজ ইউর পার্সোনাল ম্যাটার, বাট এটাই সত্য। এখন তারপর অনেকে বলতে পারেন ভাই এখানে কি পরিমাণ মানুষ হয়েছিল, তাহলে ভাই সেই প্রশ্নটা আমি আপনার বিবেকের কাছে রেখে গেলাম। অনেক ড্রোন শট আপনারা দেখেছেন, যে ড্রোন শটের মধ্যে এখানে সবখানে দেখানো সম্ভব হয় না। মানুষ যেখানে যেখানে অবস্থান করছিলেন, কোন কোন জায়গায় অবস্থান করছিলেন, সবগুলো ড্রোন শটে শুধু কভার করা পসিবল হয় নাই। কারণ এখানে এক পাশে এক জায়গায় শুধু মানুষ অবস্থান করে নাই, অনেক জায়গায়, অনেক দূরবর্তী জায়গায় মানুষ অবস্থান করছিলেন। যেহেতু মানুষ এখানে দাঁড়াতে পারতেছে না, অতিরিক্ত গরম, মানুষ ঢুকতে পারতেছে না, সবখানে ফিল আপ। সো ড্রোন শটের মধ্যে শুধু সবগুলো কভার করা পসিবল হয় নাই। এখন যতটুকু দেখেছেন ততটুকুর মধ্যে কি পরিমাণ মানুষ হবে বলে আপনার মনে হয়, আপনার বিবেকের উপর সেই প্রশ্নটা আমি রেখে গেলাম। আশা করছি আপনি একটা আপনার আইডিয়া থেকে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তারপর এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে ভাই মানুষ কোন কোন জায়গা থেকে এই সমাবেশে যোগদান করছিলেন, সেটার উত্তর আপনারা আমার চেয়ে ভালো করে জানেন। কারণ সমাবেশের অনেকদিন আগ থেকে মানুষ অনেক জায়গা থেকে ভিডিও মেক করছেন, বলছেন কি আমরা চট্টগ্রাম থেকে আসবো, আমরা ঢাকা থেকে আসবো, আমরা খুলনা থেকে আসবো, বরিশাল থেকে আসবো। ওইরকম বাংলাদেশের অনেক জায়গা থেকে মানুষ ভিডিও মেক করছে বা আসতেছেন, আপনারা হয়তো অনেকে দেখেছেন। আশা করছি বাংলাদেশের প্রায় জায়গা থেকে মানুষ সেখানে যোগদান করছে। তারপর আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে ভাই কয়টার দিকে এই সমাবেশ স্টার্ট হয়েছিলেন এবং কয়টার দিকে শেষ হয়েছিলেন। আপনারা হয়তো অনেকে জানেন এই সমাবেশটি স্টার্ট হওয়ার কথা ছিল ৯টা এবং শেষ হওয়ার কথা ছিল ১২টা। কিন্তু মানুষ সমাবেশে যোগদান করার জন্য কেউ একদিন আগে গিয়েছিলেন সেখানে, কেউ রাত্রি চলে গিয়েছিলেন, আবার কেউ ফজরের নামাজ পড়ে চলে গিয়েছিলেন। কখন প্রেস ক্লাবটি ফিল আপ হয়েছে সেটা আমি নিজেও জানি। আমি ৮টার দিকে ওইখানে গিয়েছিলাম, আমি ৮টার দিকে প্রেস ক্লাবের ওইদিকে গিয়েছিলাম। দেখতেছি প্রেস ক্লাব থেকে ধরে আশেপাশে সব জায়গায় ফিল আপ, ওইদিকে আর যাওয়া যাচ্ছে না। তাছাড়া মানুষ এটার দূরবর্তী অনেক জায়গায় পর্যন্ত মানুষ দাঁড়িয়ে থাকছেন, সেদিকে যেতে পারতেছেন না। তার কিছুক্ষণ পর দেখতেছি চারদিকে মানুষ ফিল আপ হয়ে গেছে। মানে কি পরিমাণ মানুষ হয়েছিল সেটা হয়তো আমি আপনাকে বুঝাতে পারবো না। যদি ছোট্ট একটা আপনাকে কাহিনী বলি, একটা মানুষের কথা বলি, হয়তো আপনি বুঝতে পারবেন। একজন মানুষ আমাকে জিজ্ঞেস করছেন ভাই মঞ্চ
কোন দিকে, স্টেজ কোন দিকে। তারপর আমি ওনাকে অ্যান্সার দিলাম, ভাই আমি নিজেও জানি না স্টেজ কি আমার পিছনে নাকি সামনে, ডান পাশে নাকি বাম পাশে, আই ডোন্ট নো। চারদিকে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, বাট স্টেজ কোন দিকে সে নিজেও জানে না, এমনকি আমি নিজেও জানি না। অনেকক্ষণ পর স্টেজ যে আমাদের সামনে রয়েছে সেটা আমরা বুঝতে পেরেছিলাম। এখন আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ মানুষ হয়েছিল এখানে। সমাবেশ কয়টায় স্টার্ট হয়েছিল এবং কয়টায় শেষ হয়েছিল সেটার উত্তর দিতে চেয়েছিলাম। তো সেটার উত্তর হচ্ছে 9টায় স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু 9টায় স্টার্ট হয় না, কারণ যেহেতু মানুষ অনেক আগে থেকে সেখানে চলে গেছে, সেহেতু আনুষ্ঠানিকভাবে 8টার দিকে স্টার্ট করছিলেন আর ওইদিকে আনুষ্ঠানিকভাবে প্রায় 11টার দিকে শেষ করছিলেন। তারপর প্রশ্ন আসতে পারে এই সমাবেশটি কেন হয়েছিলেন। সেটার উত্তর হচ্ছে এই সমাবেশটি হয়েছিলেন ফিলিস্তিনের পক্ষ হয়ে, অর্থাৎ ফিলিস্তিনের মধ্যে যে আমাদের ভাইদেরকে নির্মমভাবে অন্যায়ভাবে হত্যা করতেছে সেটার প্রতিবাদ করে এই অনুষ্ঠানটি হয়েছে। অর্থাৎ ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসেবে জাতিসংঘ যাতে ঘোষণা করে, সারা বিশ্ব যাতে ঘোষণা করেন ফিলিস্তিন যাতে স্বাধীন হয়। শুধু ফিলিস্তিন না, ফিলিস্তিন সহ বিশ্বের যেখানে যেখানে মুসলিমদেরকে অত্যাচার করতেছেন সেগুলোর পক্ষ হয়ে এই সমাবেশের মধ্যে আমাদের সম্মানিত আলেমগণ বক্তব্য রেখেছিল, আর সেটার উদ্দেশ্যে সেটার জন্য এই সমাবেশটি হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অর্থাৎ শেষ হওয়ার আগে সমাবেশে উপস্থিত হাজার হাজার আশিক রাসূলদেরকে নিয়ে ঢাকার প্রাণকেন্দ্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন, অর্থাৎ কিয়াম করছিলেন। আলহামদুলিল্লাহ। কিয়াম করার পর মোনাজাত করছিলেন, তারপর সমাবেশের সমাপ্তি ঘোষণা করছিলেন। সাথে সাথে আমিও আজকের এই ব্লগটির সমাপ্তি ঘোষণা করছি। তো আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে, সুযোগ হলে আপনাদের সময় থাকলে একটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।